হচ্ছে। তো সেই সময় দাঁড়িয়ে এরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করা এবং বেশ বড় ক্যানভাসের ছবি করা, ইটস আ হিউজ রিস্ক। সত্যি অপেক্ষা করা যাচ্ছিল না ছবিটা সম্পর্কে এতটা সময়ের পরে। তবে ছবিটা দেখার পরে আমি হয়তো দেখতে এসেছিলাম একটা কিছু, দেখার পরে না আমি একটা অন্য কিছু দেখে ফিরছি। মানে গত 5 জুলাই কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা। সিনেমাটি নিয়ে ওপার বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ জানান, সিনেমাটির শাকিব খানের অসাধারণ পারফরমেন্স রেখেছে। সিনেমার নাম অনুযায়ী পরিচালক রায়হান রাফি শাকিব খানকে যে লুক দিয়েছেন তা সত্যি বেশি ভয়ঙ্কর ছিল। সিনেমার শাকিব খানের নিউ লুক, পারফরমেন্স, হেয়ার স্টাইল এবং যে অ্যাটিটিউড লেভেল দেখানো হয়েছে তা অন্যতম ছিল। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর পারফরমেন্সও ছিল অসাধারণ শাকিব খানের বিপরীতে। তবে এই অভিনেতা জানান, স্বল্প বাজেটের সিনেমা হলেও শাকিব খানের সিনেমাটি রীতিমতো বলিউড সিনেমাকে টেক্কা দেওয়ার মতো একটি সিনেমা। কলকাতার প্রেক্ষাগৃহে সিনেমাটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যেন প্রতিটি প্রেক্ষাগৃহে অর্থাৎ সিনেপাড়ায় তারকাদের মেলা বইছে। রীতিমতো অনেক অভিনেত্রী তো বলে ফেলেছে শাকিব খান এত ড্যাশিং হিরো আগে জানা ছিল না। ভালো লাগে, হি ইজ ড্যাশিং আর খুবই ভালো অ্যাক্টর। শাকিব খানের সাথে অভিনয় করা যেন রীতিমতো একটি স্বপ্নই রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, বাংলা সিনেমার এই ধারাবাহিকতা বজায় রাখতে শাকিব খানের ভূমিকা কতটুকু তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।